গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও খুব 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 ভালো আছি। আজকে আমি একটা তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব। জেনারেলি আমি ফুল ডেতে কী করি সেই সব নিয়েই একটা ব্লগ বানাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন থেকে স্টার্ট করলাম। কি করছি তোমাদের সাথে শেয়ার করবো একে একে। তো সকালে উঠেই যেটা আমি ফার্স্টে করি সেটা হচ্ছে আমার একটা মর্নিং ড্রিঙ্ক আমি বানাই। এক এক দিন আমি এক এক রকমের ড্রিঙ্ক তৈরি করি। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টস করো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এটা আছে জিরে জল, আর এটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এরকম এসছে, একটু হালকা উষ্ণ গরম করে এটাকে আগে আমি ব্রাশ করার আগে খেয়ে নেব। দেন বাকি আদার্স যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে আগে এটাকে গরম করে নেওয়া যাক। আমাদের চলে এসছে আমাদের গরম গরম চা। এখন চা খাবো, বাটার ব্রেড আর এগ বয়েল। আর আমরা বিছানাতেই খাবো কারণ প্রচুর ঠান্ডা। তো চা খাওয়ার পরে তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো আগে ফটাফট চাটা খেয়ে নি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। নিয়ে এসছে দেখো, তেল ফেল নিয়ে এসছে। খিচুড়ির জন্য একটু চাল নিয়ে আসতে বলেছিলাম, পোলাও খিচুড়ির জন্য চাল নিয়ে আসতে বলেছিলাম, সেটাও নিয়ে এসছে। এটাতে খিচুড়িও হয় আর পোলাও হয়, খুব সুন্দর। সবই জিনিস নিয়ে এসছে। এখন সকাল সকাল আর নিয়ে এসছে এখানটায় ডিম নিয়ে এসছে আর দুধ। চলো এবার যাওয়া যাক ব্রেকফাস্ট বানানোর জন্য। তো দেখি আজকে ব্রেকফাস্টে কী বানাই। একটা হেলদি জিনিস বানাবো ব্রেকফাস্টে, চলো তোমাদের সাথে শেয়ার করি। ব্রেকফাস্টে আমি বানাচ্ছি এই যে বেবি কর্ন, হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর তার সাথে তারপরে একটু জলটা ঝরিয়ে এর মধ্যে একটু চিজ দেবো আর গোলমরিচ গুঁড়ো দেবো। ব্যাস হয়ে যাবে। বেশি হতে টাইমও লাগে না, 5 মিনিট 10 মিনিটই হয়ে যায়। আর একটু শসা কুচি, গাজর কুচি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর এখান থেকে একটু চিজ দিয়ে দেবো, ব্যাস। তারপরে এই সব মিক্স করে একটু বিট লবণ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাতে আমাদের ব্রেকফাস্ট। দাঁড়াও বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। জলটা ঝরিয়ে নিচ্ছি, হালকা একটু জল আছে, তার মধ্যে একটু চিজ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো, তো আমি চিজ দিয়ে করছি। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ব্যাস। চিজটা গললেই ব্যাস হয়ে গেছে। এর উপরে আমি শসা কুচি আর এই গাজর কুচিটা মিক্স করে দিলাম। এটা এমনি এমনি খেলেও খুব টেস্টি লাগে। এটার মধ্যে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল আজকে আমাদের ব্রেকফাস্ট। এটাতে তোমরা টমেটো কুচি, কড়াইশুঁটি, ধনে পাতা দিতে পারো। তো আমাদেরকে এত বেশি ভালো লাগে না, মানে এটা এমনি খালি খালি খেতে আমরা বেশি পছন্দ করি, সেই জন্য বেশি কিছু মিক্স করছি না। তোমরা চাইলে মিক্স করতে পারো। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। এই যে আমাদের ব্রেকফাস্ট এখন রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি তো কর্ন এইভাবেই বানাই, তোমরা যদি অন্যরকম বানিয়ে থাকো তাহলে অবশ্যই শেয়ার করো, আমি ট্রাই করব। তো আমাদের সাথে থেকো, আজকে সারাদিন আমরা যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো প্লিজ আমাদের সাথে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একদম লাঞ্চে কী বানাচ্ছি সেটা নিয়ে। তো বন্ধুরা, চাটা খাওয়ার পরে এখন ফিরে আসলাম, একদম ডাইরেক্ট আসলাম রান্নাঘরে। আর আজকে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করব। তো এটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশি করে নিয়ে চলে এসেছিলো, সেই জন্য একটুখানি রেখে দিয়েছিলাম। আমাদের দুজনের হয়ে যাবে এনাফ। তো চিকেন রান্না করছি, চিকেন সেটাতে। আর আজকে রান্না করব দই দিয়ে চিকেন, তো সেই জন্য এক প্যাকেট দইও নিয়ে আসতে বলেছিলাম, তো দই নিয়ে এসছে। আর এখানটায় আছে আদা রসুন বাটা। আমি একটু বেশি করে আদা রসুন বাটা করে ফ্রিজে স্টোর করে রেখে দিই, যাতে পরে
সহজেই যাতে রান্না বান্না করতে যাতে ইজি হয় সেই জন্য আমি এরকম পেস্ট করে রেখে দিই। কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে একটা সবজি করব, আর বেগুন ভাজা করে নিব, আর একটু ডাল করব, কারণ চিকেনে বেশি গ্রেভি করব না, আলুও দেবো না। আর চিকেনটা ফ্রিজে ছিল তাই একটু জল দিয়ে একটু নর্মাল করতে হবে। তো যতক্ষণ নর্মাল হবে তার আগে আমি একটু সবজি বেগুন ভাজাটা কেটে নিই, তা একটু নর্মাল হলে তারপরে ম্যারিনেশন করে একটু দই দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পরে চিকেনটা রান্না করব। তো চলো আগে স্টার্ট করা যাক। क्या क्या बनाए हो दिखाओ। बनाए हैं देखो आलू फूलगोभी का सब्जी, लेकिन उसमें पता है आलू फूलगोभी का सब्जी बनाया लेकिन उसमें धनिया पत्ती डालना भूल गए, यही चीज भूल जाते हैं। बहुत अच्छा बनाया है। और उसके बाद ये दाल बनाया है, इसमें धनिया पत्ती डाल। ठीक है। और ये बेगुन भाजा। बेगुन भाजा। देख इधर आया चिकन दिखाओ।
ये देखो। वाह क्या बात, दही डाला था। धनिया पत्ती डालेंगे आज। धनिया पत्ती अभी डाल देते हैं, नहीं तो बाद में भूल जाएंगे हम। बस बन गया है। और उधर बन रहा है चावल। आज पुलाव बनाने का सोच रहे थे, लेकिन छोड़ो लेट हो जाएगा, इसलिए बाद में किसी दिन बनाएंगे पुलाव। कलर कैसा है? अच्छा है, हरा हरा दिख रहा है। अभी हरा दिख रहा है ना। बन गया है चिकन, डन। इतना ही ग्रेवी रखेंगे। ফাইনালি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চের মেনু। এই হচ্ছে বেগুন ভাজা, এখানটায় হচ্ছে দই চিকেন, এদিকে হয়েছে ফুলকপির সবজি একটা, কড়াইশুঁটি আলু আর ফুলকপি দিয়ে, এদিকে করেছি একটু ডাল, আর এদিকে রয়েছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। গুড ইভিনিং গাইস। তো এখন আমরা চলে এসেছি একটু বাইরে, মার্কেটে এসেছি, একটু সবজি মার্কেট করতে এসেছি, আর চা খেতেও এসেছি, চাও খাবো একটু। তো বিকেলে আপাতত মার্কেটিং করতেই এসেছি, সবজি মার্কেট করবো, আর দেখি আর কি কি কিনি। তো কেনাকাটা করে চাটা খেয়ে তারপরে না হয় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা এখন কে কি করছো? এখন বাজে সন্ধ্যে 6টা। তো সেই জন্য গুড ইভিনিং বললাম তোমাদেরকে। তো এখন তোমরা এই টাইমে এক্স্যাক্ট 6টার সময় তোমরা কে কি করছো অবশ্যই জানিও। আমরা তো বেরিয়ে গেছি চা খাওয়ার জন্য, আর একটু সবজি টবজি কিনে দেখি আর কি কি কেনা যায়। তো আমরা দুজনে বেরিয়ে গেছি চা খাওয়ার জন্য। ফোন দেখছেন? তো জানি না আজকের ব্লগটা কি বানাচ্ছি না বানাচ্ছি আমি। তো আজকে আমাদের যেহেতু ফার্স্ট ব্লগ নতুন চ্যানেলে, আজকে যেহেতু ফার্স্ট ডে, তো সেই জন্য একটু কি বলবো, थोड़ा सा नार्भासनेस होता है ना। তো একটু নার্ভাসও আছি কি আজকে ফার্স্ট ডে, জানি না কি দেখাবো কি শেয়ার করবো তোমাদের সাথে। তো সকাল থেকে যতটা পেরেছি ততটা শ্যুট করেছি, আর ফাইনালি কি হয় সেটা পরের কথা। তো আপাতত এখন যাই একটু চাটা খেয়ে, একটু সবজি মার্কেটে গিয়ে জিনিসপত্র কিনে। পুরো অন্ধকার হয়ে গেল, তো পুরো কালা হয়ে গেল मेरा फेस। लाइट चला ले, देख। তো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ব্লগ, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে। হোয়াইট वाला লাইট জ্বালাও না। व्हाइट वाला नहीं, हाँ ये एक। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ, প্লিজ তোমরা একটু এই ব্লগটাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও, সাপোর্ট করো। কারণ একটু ফার্স্ট ডেতে একটু নার্ভাসনেস ফিল হচ্ছে, জানি না কতটা কি করেছি না করেছি। তো তবে চেষ্টা করেছি সকাল থেকে ব্লগটা বানানোর, আর আমার দিক থেকে পুরো আমি 100% দেওয়ার চেষ্টা করছি। আজ থেকে আমাদের যেহেতু নিউ জার্নি, নতুন করে আবার পথ চলা আমাদের এই চ্যানেলে। এবার কতটা এগোতে পারবো না পারবো সেটা তো এবার তোমাদের উপর, কারণ তোমরা যতটা ভালোবাসা দিবে সেইভাবেই, তোমরা যতটা ভালোবাসা দিবে সাপোর্ট করবে। আর আমার সেই আগের চ্যানেলটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, সাপোর্ট করেছিলে, আর তোমাদের ভালোবাসাতে অনেকটা এগিয়েও গেছিলাম। সে না হয় যাক, সেটা পাস্ট হয়ে গেছে, এখন সেই নিয়ে আর কথা বলে আর মন খারাপ করবো না। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, নতুনভাবে সব কিছু শুরু করেছি। তো আই হোপ, উইশ করছি যাতে সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাক, আর আরও ভালোভাবে যাতে এগোতে পারি। ব্যাস তোমরা শুধু আশীর্বাদ করো, দোয়া করো আমাদের জন্য, যাতে আমরা আগের মতো আমরা আবার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ব্যাস এটাই। তো চলো আর বেশি বকবক করবো না, আগে চাটা খেয়ে সবজি মার্কেটে গিয়ে বাজার টাজার করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো এখনকার মতো টাটা। সবজি দোকানে ভিড় কত দেখুন, देखा आया। चलो अभी चाय पीने जा रहे हैं हम लोग। चाय भीड़ देखो, लिट्टी चोखा उत्सव हो। कौन सा चाय का दुकान है? क्या लिट्टी चोखा उत्सव, राम कुमार का चाय इतना फेमस है क्या? लिट्टी चोखा उत्सव। সো ফাইনালি এখন আমরা বাড়িতে চলে আসলাম, আর কি নিতে গেছিলাম তোমাদের একবার একটু দেখিয়ে দিই। বেশি কিছু কিনতে যাইনি, শুধু সবজিপাতি কিনতে গেছিলাম। এই সব সবজিগুলোই কিনতে গেছিলাম। এখানটায় আছে সিম,
শশা উচ্ছে আর এখানটায় কিছুটা ফল নেওয়া হয়েছে। আর চলো তোমাদের একটা জিনিস শেয়ার করি, এটা সব থেকে লোভনীয় জিনিস, মেয়েদের সব থেকে সবাইকে ভালো লাগবে, চলো দেখাই। আমরা থাকি 4th ফ্লোরে, উঠতে উঠতে একদম পুরো হাঁপিয়ে যাই, সেই জন্য বেশি আমি না বাইরে যাই না, জানো। উইকে 2 দিন ওর ছুটি থাকে, সেই 2 দিনই আমরা বাইরে যাই। তো চলো আগে তোমাদেরকে দেখাই সেই লোভনীয় জিনিসগুলো কী কী কিনেছি। চলো, তো প্রথমত নিয়েছি এই দেখো একটা ছোট্ট টপস নিয়েছি। তো এই টপসগুলো নিয়েছি, ভালো লাগলো সেই জন্য নিলাম, মাঝে মধ্যে একটু পরি, চেঞ্জ করে ভালো লাগে। তারপরে নিয়েছি এই এক জোড়া পাশা টাইপের কানের অক্সিডাইজের, আর এটা নিল 30 টাকা। কম নিল না, এটা বেশি নিল না কম নিলে অবশ্যই একটু জানিও, তবে 30 টাকাই হয়, এর থেকে তো আর কম হয় না মনে হয়। তো এটা 30 টাকা। আর সব থেকে আমার পছন্দের জিনিস হচ্ছে এই যে ঝুমকো, খুলে গেছে একটা, এই ঝুমকো যারা নিয়েছে 60 টাকা নিল, তবে এটা 50 টাকায় এসপ্ল্যানেডে পাওয়া যায়। তো এখানে 60 টাকা নিলেও কোনো ব্যাপার না, 10 টাকা বেশি নিয়েছে আমি বুঝতে পেরেছি। কারণ আমার ঝুমকো সব থেকে বেশি ফেভারিট ইয়াররিংয়ের মধ্যে। আমাদেরকে যদি জিজ্ঞেস করো সব থেকে আমার ইয়াররিংয়ের মধ্যে পছন্দের জিনিস হচ্ছে ঝুমকো, আর অক্সিডাইসের ঝুমকোগুলো তো কোনো কথাই হবে না। আমার কাছে না প্রচুর অক্সিডাইসের না ঝুমকোর কালেকশন আছে, তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। শুধু ঝুমকো, বাকি আদার্সও আছে অনেক কিছু, অক্সিডাইসের আরও আছে কালেকশন আমার ইয়াররিং, কিন্তু বেশি আছে আমার কাছে ঝুমকো। তো তোমাদের সাথে অবশ্যই একদিন আমি আমার ঝুমকোর কালেকশন শেয়ার করব। এই দেখো, সুন্দর হয়েছে না? সো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের আমাদের এই ডেলি ব্লগটা? যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের একটু মোটিভেট করো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ব্লগ, মানে ডেলি ব্লগ, ফার্স্ট ব্লগ তো না, মানে আজ থেকেই মানে ব্লগিং শুরু হলো আমাদের। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও। তো আর নতুন কেউ যদি আমার এই চ্যানেলে আজকে ভিজিট করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চেষ্টা করব ভালো ভালো ব্লগ বানাবো তোমাদের জন্য, যাতে তোমাদের ভালো লাগে আমাদের ব্লগ দেখে। তো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এবার জানি না নেক্সট ব্লগ কী আসবে, তবে 2 দিন পরে আবার ব্লগ পোস্ট করব। তো ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।